মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। জুড়ে হবে না? ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি, তোমারই দেওয়া পথ হারিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, ক্ষমা করে দাও বারে বার। জোরে হবে না? আল্লাহ নবী কলেজার বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, একদিন দুপুর বেলা আল্লাহ নবী হুজুর আমার, একদিন দুপুর বেলা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বাড়ির ভিতরে হুজুর রান্না বান্না চাপিয়েছে। এ নজনেরা, আল্লাহ নবী দুপুর বেলা ঘরে আসলেন, দরওয়াজা খুলে ভিতরে ঢুকলেন না। আল্লাহ নবী সুন্নতি তরিকায় হুজুর আমার সিস্টেম অনুযায়ী ঢুকতেন, কিন্তু আমরা এমন মুসলমান হয়েছি কোন সিস্টেম মানি না। আমার তৈরি করা ঘর, আমার ঘর, আবার সিস্টেম কি আছে? দরজা খুলবো, হুড়ুর করে ঢুকবো, এটা তরিকা নয়। আল্লাহ নবী বললেন নিজের ঘর হোক আর পরের ঘর হোক, ঢোকার আগে দরজার বাইরে দাঁড়িয়ে সালাম দাও, আসসালামু আলাইকুম। উত্তর নাই, দ্বিতীয়বার সালাম দাও, আসসালামু আলাইকুম। উত্তর নাই, তৃতীয়বার সালাম দাও, উত্তর নাই। চতুর্থবারের মাথায় তাকে নাম ধরে ডাকো, নাম ধরে ডাকো। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, শুধু মিষ্টি খাওয়া সুন্নত নয়, শুধু আমার দাড়ি রাখা সুন্নত নয়, শুধু আমার বিবাহ করা সুন্নত নয়, ঘরে ঢোকার আগে সালাম মেরে ভিতরে ঢোকাটাও আমার সুন্নাত। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে তো? সালাম মেরে ঢুকলে কি লাভ হবে? লাভ আছে নিশ্চয়, আছে না? না আছে তো? আল্লাহ নবী জানিয়ে দিলেন সালাম মেরে ঢুকলে কি হবে? যে স্বামীগুলা কাজ কারবার ব্যবসা বাণিজ্য থেকে ঘরে এসে সালাম দিয়ে যখন ঘরে ঢোকে, ওর বিবিটা যদি সালামের জবাব দেয়, পৃথিবীর কোনো তাবিজদের দরকার হবে না। যে স্বামী স্ত্রীর ভিতরে, স্বামী স্ত্রীর ভিতরে সালামের বিনিময় হয়, আমার আল্লাহ ওই স্বামী স্ত্রীর ভিতরে কোনোদিন আর অশান্তি হতে দেয় না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে রাত্রে যে ঝাড়বেন,
টেনশন হচ্ছে, তাই তো এই রাত একটার সময় গিয়ে ঝাড়লি কি হবেন তা ঠিক নেই। হ্যাঁ, বাপের গালে নেই কো চাষ, ধানকে বলো দুবলো ঘাস, এমনি তো অসুবিধে হবে, ওসব চাষ নেই। আর রাত 1:30টার সময় গিয়ে যদি ঝাড়েন আসসালামু আলাইকুম, ও আল্লাহ, ওই আবার কি হয়ে গেল, কচির বাপের সব হয়ে গেল কেন? ঠিক বলছি না ভুল বলছি? একটু অসুবিধা হবে। আপনি বলবেন যে শাহনাজ ভাই এসেছিল মাদ্রাসার জলসায়, বলে গেছে শাহনাজ ভাই সালাম দিলে তোমার আমার ভিতরে আর তাবিজ লাগবে না, এটাই হলো রাসূলুল্লাহর তাবিজ। একবার জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ নবী শুধু এটাও বলেন না, তার সাথে সাথে নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও এর দ্বিতীয় ফল হলো, কোন স্বামী স্ত্রী যদি সালাম বিনিময় করার পরে একে অপরের দিকে ফিরে ফিরে একবার হেসে ফেলে, স্বামী স্ত্রীর দিকে ফিরে যদি হাসে, স্ত্রী যদি স্বামীর দিকে ফিরে হাসে, আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, ওই স্বামী স্ত্রীর পূর্বের জোয়ান যুবক বয়সে যত গুনাহ ছিল, ওই হাসির বিনিময়ে আমার আল্লাহ মাফ করে দেয়। যদি হবে না, তাহলে আজকে থেকে ইনশাল্লাহ হবে বা হবে। ওই এড়ো সালাম বন্ধ করে, এড়ো সালাম বুঝতে পারেন, আমাদের ঘরের ছেলেরা সব এড়ো সালাম দেয় ঘরের দরজার কাছে, বলেন ঠিক নাম জোরে বলেন না, এড়ো সালাম। হাজব্যান্ড না কুত্তা ব্যান্ড বোঝা মুশকিল। বিশ্বনবী বললেন, ঘরে যখন যাবে আমি রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী যাও। একবার জোরে বলবেন না? আল্লাহ নবী করে যা বিবি আম্মা জান আয়েশা বললেন, আমার নবী ঘরের দরজার কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো উত্তর নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কোনো উত্তর নাই। তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল্লাহুমা, এ আমার টুকটুকি বিবি, এ আমার আয়েশা। আম্মা জান আয়েশার কোনো সাড়া নাই। আল্লাহ নবী বাম হাত দিয়ে নিজের ঘরের দরওয়াজাটা খুললেন। আল্লাহ নবী ঘরের দরওয়াজা খুলে দেখলেন কিনা সারা ঘরের কোণেতে উনানের উপরে হাঁড়ি বসানো আছে, আর আমার আয়েশা ঘরের কোনায় নামাজের মুসাল্লা পেটে সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ নবী কলেজার বিবি কোনো আওয়াজ করলেন না। আল্লাহ নবী চুপি চুপি ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে গিয়ে আম্মা জান আয়েশার পিছনে চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন, কোনো আওয়াজ করলেন না। দীর্ঘক্ষণ থাকার পরে দেখলেন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে সিজদা থেকে মাথা উঠিয়েছে। আল্লাহ নবী নিজের মোবারক বাম হাতটাকে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মোবারকের উপরে রাখলেন। আয়েশা, কি হয়েছে তোমার? এমন করে ক্রন্দন করো কেন? কিসের দুঃখ, কিসের জ্বালা? আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডুকরে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা দুপুরবেলা রান্না বান্না করতে গিয়ে উনানে হাঁড়ি বসিয়ে দিয়ে আমি কিছু কাঠ ওই এমনি করে উনানের ভিতরে ঢুকে দিয়ে আগুনটা জ্বালিয়ে দিলাম। আগুন জ্বলছে, হঠাৎ করেই ওই উনানের ভিতরে আমি জালটাকে ঢুকিয়ে দিতে গিয়ে ওর ভিতর থেকে একটা আগুনের টুকরা আমি আয়েশার হাতে এসে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার যে জ্বালা, তার যে যন্ত্রণা আমি আয়েশা সহ্য করতে পারি না। ওই চুলার আগুনের জ্বালাটা সহ্য না করতে পেরে আমি অস্থির হয়ে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে পড়ে গেল দুনিয়ার আগুনের তাপ যদি আমি আয়েশা না সহ্য করতে পারি,
এই আমি আয়েশাকে আল্লাহ যদি আযাবে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দেয়, আমি জাহান্নামী যদি হয়ে যাই, আমার আল্লাহর আযাবে জাহান্নাম এই দুনিয়ার আগুনের থেকে 70 গুণ অতীজ প্রখর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা রান্না বান্না ফেলে দিয়ে ওযু বানিয়ে দিয়ে নামাজের মুসাল্লা পেতে সিজদায় পড়ে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে কাঁদছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশাকে যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। এই না ভেবে আল্লাহর আযাবে জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছে। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও আমার টুকটুকে বিবি আয়েশা, ওরে আমার আয়েশা, এই কান্নাটা তুমি তোমার জীবনে ধরে রেখো। তোমার কান্নার উপরে যদি আল্লাহ খুশি হয়ে যায়, তোমার কান্নার উপরে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, তোমার ওনাজালিতে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আয়েশা কিয়ামতের দিন আল্লাহ আযাবে জাহান্নামের আগুনটা তোমার জন্য হারাম করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর বিবি হয়ে যদি দুনিয়ার আগুনের ছেঁকা লেগে জাহান্নামের আগুনের ভয়ে যদি ক্রন্দন করে, আমার আপনার ঘরের মা বোনগুলা নবীর তো বিবি নয়, পৃথিবীর জমিনে কোন পয়গম্বরের বিবি তো নয়, এদের ভিতরে কি জাহান্নামের আগুনের ভয়টা কি একবার ঢোকে না? আছে? নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি চুলোর ছেঁকা খেয়ে, আগুনের ছেঁকা খেয়ে যদি জাহান্নামের ছেঁকার কথা চিন্তা করে সেজদায় পড়ে কাঁদে, আমাদের ঘরের মা বোনগুলো কোনো নবীর বিবি টিবি আছে নাকি? ভয় করে? তেরা সব মহিলা সমিতি যে লাইন দিচ্ছে কেন? আর নেই বোধহয় কাঁটালিয়া মহিলা সমিতি, বন্ধন গ্রুপ টুরুপ নেই। মহিলা সমিতি আছে? এলাকায় ওয়াজ করতে গেলে, এই তো আমি একটা ওয়াজ করে এলাম সেই আপনার ওই বাবু শহরে, শাকশহর বাবু শহর, ওখানে যেতেই সব ঘরের ছেলেরা কানে কানে বলতেছে, ভাইজান একটু মহিলা সমিতির বিরুদ্ধে ওয়াজ করবেন, সয়লাভ হয়ে গেছে, বন্ধন গ্রুপলে একটু বলবেন, আমাদের এখানে ভর্তি হয়ে গেছে। তোরা তা কি করতেছিলিস? মহিলা সমিতি তোদের ঘরের মেয়েরাই করছে তো? বলে যায় ভাইজান, তোরা পুরুষ না? যে ঘরের মহিলাগুলো মহিলা সমিতি করে, যে ঘরের মহিলাগুলো মহিলা সমিতি করে, ওই মহিলাগুলো শুধু জাহান্নামে যাবে না, ওই মহিলাগুলোর সঙ্গে আমার আল্লাহ 4 জন পুরুষকে জাহান্নামী করবে। কতজন? জোরে বলে। ওই নারীটাকে একা জাহান্নামে যাবে না, আমার আল্লাহ একা জাহান্নামে দেবে না। ওর বাপ যাবে জাহান্নামে, ওর স্বামী যাবে জাহান্নামে, ওর বড় ভাইটা যাবে জাহান্নামে, এবং ওর নিজের বড় ছেলেটা যাবে জাহান্নামে। কটা হলো? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, যে ঘরের মহিলারা পুরুষ থাকা অবস্থায় মহিলা সমিতি বন্ধন গ্রুপ করতে যায়, ওই পুরুষগুলোকে পুরুষ বলা যাবে না। যে ঘরের নারীরা পুরুষ থাকা অবস্থায় মহিলা সমিতি বন্ধন গ্রুপে নাম লেখায়, ওই ঘরের পুরুষগুলো হলো হিজড়া পুরুষ। রাগ হচ্ছে? হিজড়ের কোয়ালিটি দুটো আছে। তুই দাঁড়িয়ে রয়েছিস কেন বাপ? বস। এই হিজড়ে দুই ভাগে ভাগ করা হয়, জানেন তো? হিজড়ের কোয়ালিটি হলো দুটো। রাগ করছেন নাকি?
ও আমার বিরুদ্ধে যা করবেন করবেন না, ও ভয় দেখাবেন না। শাহবাজের হক কথা বলবো তো আবার ভয় কিসের? কথা ঠিক না জোরে বলেন। মউত যদি হয়, এ মউতটা আল্লাহর দরবারে মকবুলিয়াতের মউত। একবার জোরে বলুন। যে হিজড়ের কোয়ালিটি দুটো, একটা হচ্ছে মায়ের পেট থেকে হয় শুরুতেই হিজড়ে, আর একটা হয় বিয়ের পরে হিজড়ে। বুঝতে পারেন? যে পুরুষটা বিয়ে করার পরে তার বিবিকে সমিতিতে পাঠায়, তার মানে পুরুষের অক্ষমতা হারিয়েছে, পুরুষত্ব হারিয়ে ফেলেছে। তো নইলে ওর ঘরের মেয়েটা পুরুষের কাছে যায়। কথা বলছেন না কেন? বিবি তো আমারও আছে, ওর ক্ষমতা হবে সমিতি রলা খুলে ফেলবো। আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে। কথা বুঝতে পারেন? আমি আমার অনুপস্থিতিতে কে যাচ্ছে না আসছে আমি গিয়ে সার্চ করব। এটা পুরুষের কাজ। কেন? তুমি বিয়ে করেছো, তাকে তার সমস্ত দায়ভার, তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিয়ে তো এনেছো। কথা ঠিক না ভুল জোরে বলেন না। তো ওকে সমিতিতে পাঠাচ্ছেন কেন? ওকে তো খেটে খাওয়াবেন বলেই তো এনেছেন। বাদুরিয়ায় এক জায়গায় ওয়াজ করতেছি, এক দাড়িওয়ালা চাষা উঠে বলছে, ও হুজুর সমিতি করবো না তো খাবো কি? যে তুমি আমার খাও। আল্লাহর কিরে কিরাগ হচ্ছে, মনে হচ্ছে আমি নেমে গিয়ে ও ধরে যেই সেই পেড়ে ফেলি। মুখ ভর্তি দাড়ি, বাতেলা সমিতি। তার মানে ও দাড়িওয়ালা মালটা বিশ্বাস করে মহিলা সমিতির লোন না নিয়ে আমার খাওয়া হবে না। এটা ওর ইমান। এটা বোঝাল তো নাকি? ওর মরে গেলে মাটি ধোয়া যাবে? অরুণ জেটলির মতো পোড়াতে হবে কারেন্টে, না কাটে হলে হবে না, চাষ দিয়ে পোড়াতে হবে। অবস্থা। আর এই মুসলমানদের ঘরের মহিলারা আজকে বেপর্দা হওয়ার কারণ হলো এই ওয়াজ। আলেমরা ওয়াইজিনেরা যদি ওয়াজটা ঠিকভাবে ওয়াজের মতো করতো, বাবাজি ভালো করে খেয়াল করবেন, ওয়াজটা যদি ওয়াজের মতো হতো তাহলে ঘরের মহিলাদের ভিতরে একটা খোদার ভয় থাকতো। এখন ওয়াজটা তো সব তেল মাখানো। আগের বছর যেন আবার রিজার্ভেশন কনফার্ম একটা টিকিট পায়, এই এলাকা ক্যাপচার করে রাখবো আমার হাতে। ইসলামের জন্য হচ্ছে না বাপ। বিশ্বনবী বললেন, বাবা সাহাবারা, ঘরের পুরুষগুলো যখন পুরুষত্ব ঘৃণতার পরিচয় দেবে তখন ওই মহিলাগুলো পুরুষ সেজে বাইরে বের হতে থাকবে। একটা হাদিস বলে আলোচনা ছোট করব, আপনাদের খুব কষ্ট হচ্ছে। ঠিক বলিস তো? কষ্ট হচ্ছে তো? টেনশন হচ্ছে? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবীর কোলে যাও আর রাসূলুল্লাহর কোলে যারা সাহাবী হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছে। মুসলিম শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী কোলে যারা সাহাবীরা নবী পাকের অসুস্থতার কারণ দেখে আল্লাহ নবী সাহাবীরা প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ইন্তেকালের পরে আপনার অনুপস্থিত থাকার কারণে হুজুর আমরা যদি আপনার চেয়ারে, আপনার আসনে আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা মুমিনদের আম্মা আয়েশাকে যদি বসায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি অসুবিধা আছে? আয়েশা জ্ঞানে অনেক 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 আমাদের থেকে বেশি। হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আম্মা জানা আয়েশাকে বসাবো, এতে কি আপনি রাজি? আল্লাহ নবী চোখ দুটো লাল হয়ে গেল।
গেল। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, পুরুষের আসনে যখন যেদিনে তোমরা মহিলাকে দেখবে কিয়ামত তোমাদের অতি নিকটে। নবী কি বলছে? এই স্টেজটা কার? নারীর না পুরুষের? কথা বলছেন না কেন? কিন্তু এখন এইসব অনেক স্টেজে দেখতে পাওয়া যায় যুবতী মেয়েদেরকে তুলে, জোরে বলেন, নাচ শরীফ করানো হয়, গজল পড়ানো হয়, কত রকমের আইটেমের মহিলাদের আনা হয়, তাদের বোরখা পরানো থাকে। তাদের বোরখার কোনো অসুবিধা নাই, তারা এমন বোরখা পরে, এমন চকমকি ড্রেস পরে আসে, ঘরের জওয়ান ছেলেরা দূরে দূরে থাকতে আর ইচ্ছা তাদের হয় না। সামনের বাচ্চাগুলোকে হাত ধরে টেনে টেনে বলে, তোরা বাচ্চা ছেলে কি বুঝিস, পেছনে যা। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, যখন মহিলারা পুরুষের স্টেজ ধারণ করবে, আমার আল্লাহ ওই সময় বড় বড় গজব পৃথিবীর জমিনে নাযিল করবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পৃথিবীর জমিনে আমাদের উপরে আল্লাহ পাক এক একটা বার্তা দেয়। মুসলমানের চোখ খোলে না, এখনো মুসলমান সাবধান হয় না। এই জলসা কমিটির ছেলেরা, অধিকাংশ আমাদের ঘরের ছেলেরা ওই সমস্ত মহিলাগুলোকে টাকা দিয়ে ভাড়া করে তাদেরকে স্টেজে সুযোগ দেয়। ঠিক না ভুল? জোরে বলেন। গজল তো পুরুষেও গায়, পুরুষের গজলটা কেন তোর ভালো লাগে না? আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি আল্লাহর আযাবে জাহান্নামটা একবার পরিদর্শন করেছি। আমার আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভিতরে দেখেছি এক শ্রেণীর নারীদের জবানটাকে টেনে 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 3.5 মাইল পর্যন্ত লম্বা করা হচ্ছে, ধারালো কাঁচি দিয়ে তাদের জবানটাকে কাটা হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দয়ার নবী প্রশ্ন করলেন, ইয়া আখি জিবরিল আমিন, মানা হাউলাই, ও ভাই জিবরিল আমিনেরা কারা, এদেরকে শাস্তি কেন দেয়া হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনে কষ্ট নেবেন না, এরা হলো আপনার একদল উম্মতি। দুনিয়ার জমিনে কিছু আপনার উম্মতিদের ভিতরে মহিলা বার হবে, তারা পুরুষের সামনে নিজেদের কণ্ঠস্বরটা উচ্চ করে তারা গাইবে, উচ্চ করে তারা উচ্চ আওয়াজে তারা কণ্ঠস্বর প্রকাশ করবে। এতে হবে কি? ছেলেরা জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতি মহিলাদের জন্য উঁচু কথা বলে পুরুষের সামনে আওয়াজ তুলে কথা বলা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। ভাড়া করে নিয়েছে আবার। ভাই ভুল বলতিস নাকি? এ প্রতিবাদ করার জন্য আমার নামে কত রকমের কমেন্ট, মন্তব্য পাওয়া যায়। ওর ঘাড়ে বাস পড়বে, ওই হবে সেই হবে। তা তোর দুয়ায় যদি আমার মরণ হয়, আলহামদুলিল্লাহ, কবুল করলুম। ধেড়ের অভিশাপে কোনোদিন নদীর পানি শুকোয় না। শুকোয়? ধেড়ে ইঁদুর দেখেছেন তো? বড় বড় হয়, একটু বেজি টাইপের হয়। সব বনেছের আবার কামড়ায়। ছোটবেলায় সেই ধান চাষ করতে যেত আমাদের বিল খালে, আব্বাজান ধান চাষ করতে যেত, তো সময় আমাকে নিয়ে যেত, চলো মানা যাবে। তো দেখতাম সে কচুরি পানা কেটে কেটে কি সুন্দর করে বাসা করে রাখবে। ওদের ওই বাসায় ঘা দিলে সব শামুক টামুক ভেঙে টেঙে খায়। ওদের ওই বাসায় কেউ ঘা দিলে ঘো ঘো করে আওয়াজ করে, তাড়া করে, যে সেই রকম রাগী যে ওই ধেড়ে ইঁদুরের শখ হয়েছে নদীর মাছ খাবে। কোন ধেড়ে ইঁদুর? মহিলাদের ইচ্ছা একটু পুরুষ সাজবে। বুঝতে পারেননি? বুঝতে পারছেন না নাকি? নদীর মাছ খাবে, নদীর কাছে যেয়ে ধারে যেয়ে দুটো সামনের দুটো হাত, ওদের সামনের দুটোই তো হাত, সামনের দুটো পা তুলে দিয়ে, আল্লাহ নদীর পানিটা একটু শুকিয়ে দাও, একটু মাছ খাবো। আল্লাহ আওয়াজ দিয়ে বলতে, ঝাড়া ধেড়ে, তা নদীতে তো একটা অর্ধেক মাছ না, তোর পেট কত বড়?
কটা মাছ খাবি? ধেড়িদুল বলছে আল্লাহ একটা ল্যাঠা মাছ হলেই হবে, শোল মাছের একটা বাচ্চা হলেই হবে। আর তো নদীর পানি যদি সব শুকিয়ে দেয়, আজকে তো সব মাছ মরে সব ঘুট হবে, কালকে আর মাছ থাকবেই না, তো কালকে থেকে কি খাবি? ও টক করে হাত নামিয়ে বলছে দরকার নেই, যে অবস্থায় আছে থাক। ঘরের মহিলারা মনে করে আমরা স্টেজে উঠে বিরাট গজল গাইছি, স্টেজে উঠে বিরাট রঙ্গবাহারি দেখাচ্ছি, আমাদের মতো কেউ গজল গাইতে পারে না, আমাদের গলার এলাকানটা শুনিয়ে আমরা বাজার মাত করবো। এ নজরেরা শুনে রেখে দাও, ওই বাজারি মহিলাদেরকে যদি তুমি ভাড়া করো, কিয়ামতের দিন তার সঙ্গে তোমায় হিসাব দিতে হবে। এ নজরেরা যুবকেরা সাবধান হয়ে যাও। আল্লাহ নবী সাহাবাদের নবী জানিয়ে দিয়ে গেলেন, আমি রাসূলুল্লাহ একজন পুরুষ, আমার জায়গায় মহিলা আমার বিবি আয়েশাকে বসাতে চাইছো, তার কারণ নারী পুরুষের বুদ্ধিটা কি তোমরা এক করতে চাইছো? একবার জোরে হবে না? আমার জায়গায় আমার বিবিকে বসাচ্ছ, তার মানে দেখি এই নারী পুরুষের বুদ্ধিটা কি এক মনে করতে চাইছো নাকি? একটা ছেলে যদি ঘর থেকে একটা মেয়েকে নিয়ে বেরিয়ে গিয়ে বিয়ে করে, শরীয়তের মাসলা অনুযায়ী ও যদি ওর খালা আর ফুফুরে ডাকে, ওর বিয়েটা বৈধ, ওর বিয়ে দুটো সাক্ষী হলে হয়ে যাবে। কিন্তু ওই মেয়েটার সঙ্গে যদি ওর একটা বান্ধবী থেকে বিয়ে করে, শরীয়তে ওর বিয়েটা এখনো সহি হয়নি। মেয়েদের সাক্ষী দিতে গেলে দুটো সাক্ষী লাগবে, আর পুরুষদের একটা সাক্ষী হলে যথেষ্ট। এ নজনেরা, এখান থেকে শরীয়ত তোমায় বোঝায় দুটো মেয়ের বুদ্ধি যতটা, একটা পুরুষের ভিতরে আল্লাহ ততটাই বুদ্ধি দান করেছে। একজন মহিলার যদি জ্ঞান এত থাকতো, আমি মহিলাদের সম্মানটা ছোট করছি না, জ্ঞানের দিকটা একটু বলে দিচ্ছি বাবা। একজন মহিলার যদি জ্ঞান স্বতঃস্ফূর্তভাবে পুরুষের মতো হয়ে যেত, ওই মহিলাটা নিজের বাপের বাড়িটা ছেড়ে অচেনা পুরুষের ঘরে যে বাসা বাঁধত না। মাথায় ঢোকে না? বিবাহ মানে তো চুক্তি, বিবাহ মানে তো চুক্তি, শাদী মানে তো চুক্তি, নিকাহ মানে তো একটা চুক্তি। চুক্তিটা যখনই হচ্ছে, মেয়েটা তো বলতে পারতো আমরা যখন চুক্তিতে আবদ্ধ হচ্ছি, বিয়ে এবার থেকে আমি তোমার ঘরে করতে যাব। পুরুষেরা যেন মেয়েদের ঘরে না বিয়ে করতে আসে, নারীরা যাবে পুরুষের ঘরে বিবাহ করতে, এটাও তো হতে পারত। জ্ঞানে কম কয়েকটা বলে দিয়ে যায়, নইলে আবার ওরা রাগ করবেন। আমাদের উল্টো পাল্টা বলে গেছে। ভাই আমি উল্টো পাল্টা বলতে আসিনি, আমি শুধু বোঝাতে এসছি। আমার কাজ তো বোঝানো, তাই তো নাকি? ও কাউকে ঠোকা আমার অভ্যেস নেই। তৃতীয় নম্বর, ওদের জ্ঞানের অভাব। একটা নারী যদি একটা পুরুষের সমতুল্য হয়, ওই নারীটাকে জিজ্ঞাসা করবে, ও আমার বুবু, ও আমার বুবু, একবার বলুন বিয়ের সময় একজন পুরুষকে কেন তোমার দেনমোহরের টাকা দেবে? তুমি তো দেনমোহরের টাকা পুরুষকে দিতে পারতে, কিংবা 2500 টাকা যদি দেনমোহর হয়, 1250 তুমি দেবে আর 1250 সে দেবে, হলেও তো হতো। নাকি পুরুষকে কেন দিতে হয়? তার মানে হলে তুমি কমজোরি, তুমি কমজোরি, তুমি কমজোরি। এর দ্বারা প্রমাণ হলো তুমি কমজোরি। যদি তুমি সত্যি পাওয়ারফুল হতে, তুমি নিজের বাপের ঘর ছেড়ে কোনোদিন অচেনা পুরুষের ঘরে নিজের বাসা বাঁধতে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি স্বপ্নেও কোনোদিন ভেবো না, মনের ভিতরে ইচ্ছা এনো না যে কোনো পুরুষের আসনে তুমি বসবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে দেখি প্রস্তাব কোনোদিনও আসে, আমি কানে আঙুল দিয়ে রাখবো, শুনবো না। একবার জোরে বলি। উফ, কি মহিলা ছিলেন, আর আমাদের কি মহিলা হয়েছে। হ্যাঁ, ভাষণ মানে সে আলাদা মডেল, সে মডেল আলাদা।
মহিলা সমিতির চেয়ারম্যান বলতেছে শাহনাজের বউরে দেখে, ভাব আজকে তোমার বিরাট ফাইন দেখাচ্ছে তো। আমার বউরে বলতেছে ও কত বড় কাওরা, আমার বউরে কয় তোমার হেভি দেখাচ্ছে, তুমি আমার পাশে এসে একটা সেলফি হবে। মহিলা সমিতির তরফ থেকে আর ভূত দিলে যাচ্ছে মহিলাদের অফার। এই শোনেননি, আমি মনে হচ্ছে ভুল বলতিস বোধহয়। মহিলা সমিতির থেকে, বন্ধন গ্রুপ থেকে বছরে একবার করে ট্যুর। কারা যাবে? ঘরের মহিলারা। আর তুমি হাতে চুরি করে চুপ করে বসে থাকো। ভুল বলতেছি? তোমার বউ তোমাকে ঘরে রেখে অন্য পুরুষের সঙ্গে ফিস্টি করতে যাওয়ার নাম রেখে ফিস্টি। ফিস্টি ফিস্টি না কুষ্টি, গিয়ে দেখো গে যাও। সাবধান আমার ভাইরা, রাগ করলেন। আমি কিছু কথা হয়তো শরিয়াতকে বোঝাতে যে সমাজের কিছু কথা আপনাদের মগজের ভিতরে ঢোকালাম যেগুলো অন্যায়। আমি দুটো উদাহরণ দেখেছি। খাজা গরিব নওয়াজ একজন গোলাম ছিলেন, রাসূলুল্লাহর মহাব্বতের উম্মাত ছিলেন, তার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। হযরতে শাহ সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির একটা উদাহরণ রাখলাম। তিনিও আল্লাহর গোলাম ছিলেন, রাসূলের মহাব্বতি উম্মাত ছিলেন, তারও হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন। তাহলে আমরাও যদি গোলাম হয়ে যাই, আমাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ। ও মুদি টুদি ভয় দিকে কাজ হবে না। মাথায় আসছে না বাবা? তাই ইমানের জায়গা কংক্রিট করো। আসুন জিন্দেগি তৈরি করি, যে জিন্দেগি আমার রাসূল দিয়ে গেছে ওই জিন্দেগি আমাদের জিন্দেগিতে সাজাই। আল্লাহ আমাদের হেফাজতের মালিক, তিনি হেফাজত করবেন। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। দরুদ শরীফ আবার আসতে হয়ে গেছে, অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা, এই পাশে এই ঘরটা কি ঘর? ভালো করে বলেন। আমার রাসূলুল্লাহ ঘর। জোরে বলবেন না? এখনো মদিনার মসজিদে নববী শরীফের পাশে আমার রাসূলুল্লাহর ঘর। আমার রাসূলুল্লাহর ঘর, এখনো সেখানে মাদ্রাসা, এখনো সেখানে রাসূলুল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস সাজানো আছে। যার ইচ্ছা যায় সেখানে যায়, সে তার ভিতরে ঢুকে বসে বসে পড়তে পারে। একবার জোরে বলবেন? জোরে হবে না? আমার নওজওয়ানেরা, যুবকেরা, এই মাদ্রাসা ভাঙচুর অবস্থায় ছিল, এখন অনেক ডেভেলপ। আল্লাহ কারে আরো উন্নতি হওয়ার দরকার আছে না নাই? আছে। রাস্তার ধারের মাদ্রাসা আরো সুন্দর করে তুলতে হবে। ঘরের বাচ্চাদের, ছেলে মেয়েদেরকে তাদের শিক্ষা দান করতে হবে। রাসূল বললেন শিক্ষায় জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা এমন শিক্ষা, রাসূল বলেছেন দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরার শিক্ষা নয়। সন্তানকে এমন শিক্ষা দাও, এমন প্রতিষ্ঠানে ভর্তি করো ও যেন আল্লাহ, আল্লাহ রাসূল এবং বাপ আর মাকে চিনতে শিখে। একবার জোরে বলবেন না? জোরে হবে না? ঘরের ছেলেরা ডক্টরেট পাশ করেছে, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরে, মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না, কিন্তু শ্বশুরকে বলে ড্যাড। কি বলে? ড্যাড। হাউ আর ইউ মাই ড্যাড। আল্লাহ বলছে হাউ আর ইউ নয়, তোর কবরে বাস ফেলবো, কবর একবার ঢোক। কথা ঠিক না? জোরে বলেন না? ইয়েস মাই ফাদার ইন ল। আমার শ্বশুর মশাই। কত রকমের ইংলিশে কথাবার্তা তাদের কাছে। বাবাজি, I not to accept your my life is my language for anything, not accepted my Islam any time language for Arabic. একবার জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একটা ল্যাঙ্গুয়েজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ময়দানের মাহশারে, কবরের ভিতরে, সেই ভাষাটা হলো আরবিক ভাষা। একবার জোরে বলুন, জোরে বলুন। আমি কোনো ভাষাকে অবজ্ঞা করছি না, অবহেলা করছি না, শুধু জানিয়ে দিচ্ছি আপনার ভাষা, আপনার ছেলেকে যে ভাষায় শিক্ষিত করবেন করুন, কিন্তু ওকে এমন একটা ভাষা শেখান যে ভাষার ভিতর দেখে আপনাকে আদর করে গাল ভর্তি করে ডাকবে আব্বু,
আপনাকে ডাকবে আম্মু। এই আব্বা আম্মু ভাষার ভিতরে আছে মহনত্ব, আছে লুকিয়ে আছে মহাব্বাত। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না বাবাজিরা? তাই ওই মাদ্রাসার জন্য কোন ভাই আমার আছেন উন্নয়নের জন্য, মাদ্রাসা উন্নতি কল্পে আমার ভাইরা আজকে এই মহতি ইসালে সব দিয়েছে। আমার কামরুজ্জামান ভাই জানাব হযরত মৌলানা ভাই কামরুজ্জামান সাহেব, তিনি আমায় দাওয়াত করেছিলেন 1 বছর আগে, আমার মনে আছে। কাঁঠালিয়াতে এই আপনার ওই ঘুমরুতুনা কোথায় গিয়ে জলসায় গিয়ে দাওয়াত করেছিলেন, বলেছিলেন ভাইজান মাদ্রাসার জলসা। তো আমি আপনাদের কাছে ঘন ঘন আসি, এটা অস্বীকার করা যাবে না, কথা ঠিক না ভুল? এই তো কিছুদিন আগে ওখান থেকে ঘুরে গেলাম, জি এখনো আছে কাঁঠালিয়ায় দাওয়াত। তো আমি আপনাদের কাছে একটু চাইছি, আমার জন্য নয়, আমার নবীর মাদ্রাসাটাকে সুন্দর করে সাজানোর জন্য। বলেন কোন ভাই আছেন এই মাদ্রাসার জন্য 2001 টাকা দেবেন? যে ভাইজান আমি মাদ্রাসা উন্নয়নের জন্য 2001 টাকা নবীর ঘরের জন্য দিলাম, একটু দোয়া করে যাব, আল্লাহ পাক যেন আপনার নেক মাকসাদকে কবুল করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলো বাবা 2001 টাকা। ভাঙড়ের লোকের মতো দানি লোক আর কোথাও আমি দেখিনি। পশ্চিমবঙ্গে এত জায়গায় জলসায় যায়, ভাঙড়ের লোক যেভাবে দান করে আর কোথাও এরকম দেখিনি। বাবাজি বলেন কে আছেন সেই ভাঙড়ের লোক, কাঠালিয়ার লোক? হাত তুলে বলেন ভাইজান আমি দেবো 2001 টাকা আমার নবী পাকের মাদ্রাসা, আমার নবী পাকের ঘরটাকে সুন্দর করে করার জন্য। কি নাম? আব্দুল জব্বার ভাই, মোহাম্মদ আব্দুল জব্বার ভাই 2001 টাকা দিয়ে যায়। আল্লাহ দানকে কবুল করুন। এ দানের ওসিলায় আল্লাহ তাআলা আপনার হাবিবের নেক দিদার নসিব করে দিন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আব্দুল জব্বার ভাই বলুন জিন্দাবাদ। 2001 টাকা বলুন মারহাবা। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে 2000 টাকা কে দেবে বাপ? দুইজন বন্ধু একসঙ্গে যেন রাসূলুল্লাহ শাফায়াত নসিব হয়। দ্বিতীয় নম্বরে যে ভাইজান আমি 2 নম্বরে দিলাম আল্লাহ রসুলের শাফায়াত পাওয়ার আশায়, আজকে থেকে নিজের জিন্দেগি গড়বার আশায় 2001 টাকা নবীর ঘর। বলেন বাবা, বলেন বাবা কে আছেন 2001 টাকা? আমি জানি এখানে অনেক আল্লাহর নেক বান্দা রয়েছে, তারা দেবে দেবে দেবে, কারণ আল্লাহ বলেছেন বান্দার ধন সম্পদ থাকলে বড় নয়, বান্দার মনটা থাকলেই বড়। একবার জোরে বলবেন না, জোরে বলবেন না? বলেন আল্লাহ ভরসা করে কে দেবেন দ্বিতীয় নম্বরে 2001 টাকা? যে ভাইজান আমি দেব। আমার বাবাজিরা কে আছেন বলেন বাপ? পৃথিবীর জমিনে বহু টাকা ডাক্তার নিচ্ছে, কথা ঠিক না ভুল? বহু টাকা আমার আপনার ডাক্তার খাচ্ছে, রাসূলুল্লাহর ঘরে দিয়ে দেন, হয়তো আমার একদিন আল্লাহ আমার আপনার ঘর থেকে রোগকে আল্লাহ নির্মূল করে দেবে। জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ? বলেন ভাই কে আছেন দ্বিতীয় নম্বরে 2001 টাকা? বলে শিগগিরই বলে। এদিনকে আমি এরেন্ডা পিয়াদা পাড়ায় গিয়েছিলাম মসজিদের মিলাদুন্নবীর জলসায়। উফ, দান দেখে আল্লাহু আকবার, জান ঠান্ডা হয়ে গেল। সে বড় জলসা কমিটির ছেলেরা ভয় খেয়ে গেছে, ভাইজান আমাদের বড় জলসাইতে এত টাকা ওঠে, মানুষ এত পরিমাণে দান করেছে। বলেন বাবা কে আছে? ভাঙড়ের লোক মহব্বতের সঙ্গে হাত তোলেন। আল্লাহ কফি, বিট, গাজর ইত্যাদি ইত্যাদি আপনারা যে চাষগুলো করেন, আল্লাহ যেন আপনাদের এই চাষ আবাদের তারাক্কি দান করেন। বলুন আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে বলেন 2001 টাকা কে দেবে বাপ নবীর মাদ্রাসার জন্য? নেই। দ্বিতীয় নম্বরে হাত তুলবেন না বাপ? একজন হয়ে যাক, আর একজন হয়ে যাক। একটু জিকির করি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি
মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তওবা করি বারে বার ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান জুড়ে হবে না ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে করে লা ইলাহা আওয়াজি এই হাম শরীফটা পুরো পড়বো বলেন একজন নেই 2001 টাকা আল্লাহর রাস্তে আচ্ছা 1000 টাকা কে কে দেবেন হাত ধরে 1000 টাকা মাশাআল্লাহ বাবাজির নাম কি নজরুল ইসলাম মোহাম্মদ নজরুল ইসলাম আমার চাচা জানে 1000 টাকা তাকবীর দেন তো নারায়ে তাকবীর জোরে হয় না নারায়ে তাকবীর আমার নজরুল ইসলাম চাচা জান বলুন জিন্দাবাদ আমার নজরুল ইসলাম চাচা জান বলুন মারহাবা 1001 টাকা বলুন জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দ্বিতীয় নম্বরে 1000 কে দেবে কি নাম মোহাম্মদ ফেরদৌসানি 1000 টাকা আমার সোনার মানিক এলাকায় যত জায়গায় জলসা হয় এই মুখটাকে দেখতে পায় ও রব্বুল আলামিন তোমার হাবিবের মাদ্রাসা তোমার হাবিবের ঘরে দান করে এ দানকে কবুল করে নিয়ে হাসরের মাঠে আল্লাহ শাফায়াত নসিব করে দিন আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ তৃতীয় নম্বরে কে দেবে ছোট ছোট 1000 টাকা কি নাম বাবাজির নাম আজিত মোহাম্মদ আব্দুল আজিদ মোল্লা আমার চাচা যান তৃতীয় নম্বরে 1000 টাকায় আপনারা খুশি না বেজার এই খুশি হলে কি বলতে হয় শুয়ে পড়তে হয় শুয়ে পড়ো এটা জোরে হবে না নারায়ে তাকবীর এটা চিল্লা হয় না নারায়ে তাকবীর চিল্লা হবে না নারায়ে তাকবীর আমার আব্দুল আজিজ চাচা যান 1000 টাকা বলুন মারহাবা ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি তোমারই দেওয়া পথ হারিয়ে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি তোমারই দেওয়া পথ হারিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী ক্ষমা করে দাও বারে বার জোরে হবে না নারায়ে তাকবীর গজলটা পুরো বলবো আর 1000 টাকা কে দেই বলে 4 নম্বরে আর 1000 কে দেবে বাপ তিনটে হয়েছে 4 নম্বরে কে দেবে বাপ 1000 টাকা ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 4 নম্বরে 1000 টাকা কে দেবে বাপ 1000 টাকা 365 দিনে একদিন এক বছর 365 দিনে এক বছর এই 365 দিনে 1000 টাকা হবে না বাপ বলেন 4 নম্বরে কে দেবে কি নাম মোহাম্মদ আব্দুল হানিফ
মোহাম্মদ আব্দুল হানিফ মোল্লা ভাই আমার জন যুবক ছেলে দিয়েছে। আল্লাহ তাআলা এ দানকে কবুল করে নিয়ে তোমার হাবিবের মাজার মুকাদ্দাস জিয়ারত আল্লাহ আপনি নসিবি করে দিন। আল্লাহুম্মা আমিন। একটু জোরে হবে না আল্লাহুম্মা আমিন। এ ছেলেরা জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলাম ওয়ালা খামসি, ইসলামের 5টা খুঁটি, ইসলামের 5টা খুঁটি বুখারীর হাদিস আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন। বানিউল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাত, 1 নম্বর খুঁটি হলো সাক্ষ্যদান করা। আসসালাত, নামাজ হলো 2য় খুঁটি। হজ 3য় নম্বর হলো যাকাত, যাকাত হলো 3য় খুঁটি। 4র্থ নম্বর হলো হজ, আর 5ম নম্বরে হলো রমজান মাসের রোজা। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 5 নম্বরে কে দেবে? এই 5 নম্বর খুঁটিতে দাঁড়াবেন যে ভাইজান আমি ইসলামের 5টা খুঁটি হয়ে গেলাম। বলেন, 1000 টাকা নেই বাবা, 1000 টাকা জওয়ানেরা নেই, পর্দা নিশিন আমার মা বোনেরা কেউ নেই? একটু প্রাণ খুলে দোয়া করে যেতাম যে আল্লাহ পাক জীবনে একবার হলেও হয়তো আমার রাসূলুল্লাহর দরবারে এই দানের ওসিলায় একবার অন্তত তার নসিবটা খুলে দিয়ে আপনার রাসূলের হাবিবের দরবারে যাওয়ার তৌফিক দান করে। বলুন আমিন। মাশাআল্লাহ, 2 ভাই মিলে কি নাম? ও, 2 ভাই মিলে 1000। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তোরা সব ঘুমিয়ে পড়, ওরকম করিস রে, আমার কষ্ট হচ্ছে তোদের দেখে। কেতা মারিস রে, আমি ঘুমো। হ্যাঁ, আমার এই স্টেজে তুলে দিয়ে সব বনেরা চুপ করে বসে রে। হ্যাঁ, এ ভাগ করে তাকবীর দেওয়া থাকবে, নিলে হবে না। মাঝখান থেকে ভাগ আছে, দেখেছেন তো? এ ভাগ করে করে তাকবীর না দিলে কাজ হবে না, আমি বুঝতে পারতেছি। এখান থেকে এইটা একবার তাকবীর আপনার দেবেন না, চুপ করে বসেন, এই অংশটা দেন। নারায়ে তাকবীর। এই সব বনেরা তুই চুপ কর না, ইরা কান ওই দিকটা ফাঁকি দিচ্ছে, তোরা ঠিক আছে ওই দিকটা। নারায়ে তাকবীর। না একটু চেকে উঠেছে, এবার এইটা একবার দেখি, দেখবো। মুরব্বীগুলো সব টেনশনে পড়ে গেছে, কি হবে তার ঠিক নেই। ওরে বাবা, পুরাতন চাল ভাতে বাড়ে, তার আগে কেসতেছিস কেন? সব তাকবীর দেন, নারায়ে তাকবীর। ফেল করে দিয়েছে, আরেকবার দেখে দেন, নারায়ে তাকবীর। ফেল হয়ে গেল, আরেকবার দেন, নারায়ে তাকবীর। এবার সমান সমান হয়েছে, এবার একসঙ্গে ঝাড়েন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 5টা চেয়েছিলাম, 5 হলো। বাবাজি, এইটা এ কচি, তুমি 500 দেবে? তোমার নাম কি বাপ? মোহাম্মদ রফিক মোল্লা। 500 টাকা ওয়াদা করলেন। রব্বুল আলামিন এই দানকে কবুল করুন। এই দানের ওসিলায় আল্লাহ তার সংসারে উন্নতি দিন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আবার চাল দেবে না কেউ? 25 কেজি চাল 1 বস্তা। কি নাম? মোহাম্মদ নুরুদ্দিন তরফদার ভাই আমার 25 কেজি 1 বস্তা চাল দিয়েছে। ও রব্বুল আলামিন, এ দানের ওসিলায় আমার ভাইয়ের সংসারে কাজ কারবারে হালাল রুজিতে বরকত দিন। বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় বস্তা 25 কেজি কে দেবে? 25 কেজি 1 বস্তা চাল দ্বিতীয় বস্তা কে দেবে? হাত তোলো বাপ। আর 25 কেজি চাল কে দেবে বাপ? আমার জনাব হযরত মাওলানা কামরুজ্জামান ভাই আব্বা ইন্তেকাল করেছে। সন্তান তার আব্বার মাগফিরাতের জন্য, আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য 1 বস্তা 25 কেজি চাল দান করেছে। ও রব্বুল আলামিন,
এ দাতাগুলোর দানগুলো ফেলে দিও না। এ দানের ওসিলায় প্রত্যেকের আত্মীয় স্বজনের সঙ্গে আমার কামরুজ্জামান ভাইয়ের আব্বাজানের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ। তৃতীয় অবস্থা চালকে দেবে বাইক সেটওয়ালা, মাশাআল্লাহ, কি নাম? আমিন, মোহাম্মদ আমিন মোল্লা ভাই। তৃতীয় বস্তা 25 কেজি। আপনারা খুশি না বেজার? এই আবার সেই খুশি, আবার সেই খুশি। কবে সব বনিসেরা শিখবে বড়দিন? খুশি হলে কি বলতে হয়? তা খুশি খুশি করতেছেন কেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার আমিন ভাই বলুন জিন্দাবাদ, আমিন ভাই বলুন মারহাবা। আল্লাহ সেটে ব্যবসা বাণিজ্যে বরকত দিন। বল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আলমগীর মোল্লা ভাই আমার 4 নম্বরে 25 কেজি। টোটাল তাহলে কত কেজি হলো? 100 কেজিতে মাথা লাগিয়েছে আলমগীর ভাই। 25 কেজি চাল। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবার ভাগ করবো নাকি? আবার ভাগ করব? ফাঁকি দেয়া চলবে না। ফাঁকি যদি দিতে হয় ঘরে যেয়ে দিও, কিন্তু জান্নাতের ভিতরে ফাঁকি দেওয়ার জায়গা নয়। এ জান্নাতের ভিতরে যত পরিশ্রম করবে আমার আল্লাহ তত তাড়াতাড়ি আসলিয়াতের জিন্দেগি দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দাদি জানের নামে আলমগীর ভাই 25 কেজি চাল দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নি। দাদি জানের কবরটাকে তোমার রহমতের টুকরা বানিয়ে দিন। বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি চেয়েছিলাম কজনের কাছ থেকে 2000? কজনের কাছ থেকে চেয়েছিলাম? 2 জনের কাছ থেকে চেয়েছিলাম। একজন দিয়ে স্টপ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ বললেন, বান্দা তুই যখন আমার হয়ে যাবি, তোর বলাটা যখন আমার জন্য হয়ে যাবে, ওটা কবুল করে করানোর দায়িত্ব আমি আল্লাহ আমার হয়ে যাবে। আমি 2 জনের কাছ থেকে 2000 টাকা করে চেয়েছিলাম। একটা এসেছিল আর একটা বাকি ছিল। তিনি গোপনে গোপনে 2000 টাকা দান করেছেন। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর। গোপন দানকারী বলুন জিন্দাবাদ। জোরে বলুন মারহাবা। নারায়ে তাকবীর। আর একজন সোনার মানিক গোপন দান করেছে 1000 টাকা। আল্লাহ পাক এ দানকে কবুল করুন। আমার সোনার মানিকের দানকে কবুল করে নিয়ে কিয়ামতের দিন এ দানের ওসিলায় আল্লাহ তাআলা ডান হাতে আমল নামা নসিব করে দেবেন। বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। তেড়ে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। হচ্ছে না। এই তোরা এখান থেকে স্টপ হয়ে যেত। বয়োজ্যেষ্ঠ মুরব্বীগুলোই ফাঁকি দিচ্ছে কোথায়? আরে শেষ টান একবার টেনে দিয়ে যাও না বাবা। জীবনে তো চলে যেতেই হবে, তো শেষ ঝাঁকুনি একবার দাও। তাকবীর দেন, নারায়ে তাকবীর। চিল্লে হয় না? নারায়ে তাকবীর। এইবার তোরা একবার ঝাপটা মার, নারায়ে তাকবীর। 20 বাবা বলে। আর কে আছে? ওই দেখো মা বোনেরা খাতা খুলেছে। আরবিনা বিবি 25 কেজি চাল, আরজিনা বিবি 25 কেজি চাল। তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোমারি ওসিলায় জমিন পেলাম, তোমারি ওসিলায় আসমান পেলাম, তোমারি ওসিলায় জমিন পেলাম, তোমারি
ওসিলায় আসমানও পেলাম, তোমারই ওসিলায় মানব হলাম, মানব কুলেরও শ্রেষ্ঠ যে গোলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার আনসার ভাই কমিটির ছেলে 1000 টাকা 7 নম্বরে দিয়েছে, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এসেছি আজও মোরা দুনিয়ায়, মানব হলাম পৃথিবীতে সবাই, এসেছি আজি মানব হলাম পৃথিবীতে, মানব সেরাজ হলাম, তোমারই উম্মত সেজে আজি দুনিয়াতে সেরাজে হলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাজু তরফদার ভাই আমার ইন্তেকাল করেছে, তার নামে 500 টাকা দান করেছে রব্বুল আলামিন। এ দানের ওসিলায় আল্লাহ তার বাড়ির তরফ থেকে যেটা তোমার রাস্তায় দান করেছে, দানের ওসিলায় আল্লাহ তার কবরটাকে আযাব মুক্ত করে দিন। বল আল্লাহুম্মা আমিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখ মুদি কা ছক্কা লাগা দিয়া ঝটকা। এই দেখ 1 2 3 4 5 6 দুগুণে টাকার কালার করে দিয়েছে। হ্যাঁ, ও সব বলেছে যেরকম কালারের জামা পরে সেই সব কালারের সব টাকা তৈরি করে। ওর জন্য আজকে একটু দোয়া করো। এই দোয়া করবেন, সবাই দোয়া করবেন, দোয়া করবেন। আল্লাহ পাক ভারতবর্ষের মুসলমানদের, হিন্দুদের ভিতরে যে মোদি সরকার বিভেদ তৈরি করেছে, ওর ঘাড়েতে দুপুরে বজ্রাঘাত ফেলো। বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন, ও যে অবস্থায় ঘুমিয়ে থাকবে, ও যেন পরের দিন শ্মশানে ওঠে। বলুন আল্লাহুম্মা আমিন। এর থেকে বড় দোয়া আর কি করবে? আর একজন সোনার মানিক দিয়েছে 25 কেজি চাল, তাহলে 1.5 কুইন্টাল হলো। 1.5 কুইন্টাল চাল। আর একজন গোপনে দানে 25 কেজি। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ওই কোনাটায় জওয়ান ছেলেগুলো রয়েছে, ওরা সব মুখ বুঝে, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর। গোপন দান বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। এই দেখ টাকার কালার দেখ। আল্লাহ আবার একবার দোয়া চাইবো। এই আপনারা কি বলছেন, আবার দোয়া চাইবো? বলা যায় না, আল্লাহ যদি পছন্দ করে অন্তর থেকে করবে না। আমি আবার আল্লাহ যে নিজের জামার কালারের টাকা তৈরি করে, ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামোকে 60 বছর পিছিয়ে দিয়েছে আল্লাহ, ওই মুদির ঘাড়ে তুমি বজ্রাঘাত ফেলো। বলুন আল্লাহুম্মা আমিন। এই সবাই বলছেন না কেন? বলুন আল্লাহুম্মা আমিন। ওই মুদিকে কালকে যেন শুনতে পায় চিতায় উঠে গেছে। বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন সোনার মানিক দিয়েছে 2000 টাকা। তাকবীর ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। আমার মনে হয় আল্লাহ কবুল করবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর একজন সোনার মানিক 2000। বলুন মারহাবা, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাড়িওয়ালা পেছনে এনে আবার সামনে যাচ্ছে, দেখে যাচ্ছে মালটাকে। সর্বনাশ। যে বলেন আর কে আছে? 1 বস্তা আলু কে দেবেন? গোল আলু সব জায়গায় চলে। 1 বস্তা কে দেবেন বলে?
তাবারুকের জন্য ভাইজান আমি 1 বস্তা আলু দেবো। নেই 1 বস্তা, আমার মা বোনেরা কেউ নেই 1 বস্তা আলু? 1 বস্তা আলু একটা বুড়ো দেখে ভেতরে পাঠানো রে বাবা, জোয়ান ছেলে যাস না, গন্ডগোলের শেষ নি বল। আমি ভুক্তভোগী, ভেতরে জোয়ান ছেলে পাঠিয়ে বলেছি যে নাম লিখে নিয়ে, ও সব বলেছে ফোন নাম্বার লিখে নিয়ে এসছে। ওই জন্য বুড়ো দেখে পাঠালি, চুল দাড়ি সাদা, কেউ পছন্দ করবে, নাম্বারও দেবে না, কথা ঠিক না বল? ওই জন্য সাদা চুল সাদা দাড়ির একটা বরকত আলাদা, বুঝলেন? ওই জন্য ভেতরে যত পাঠাতে হবে সব বুড়ো। হ্যাঁ, আর জোয়ান পাঠাই কেউ মুখের দিক তাকাচ্ছে, তোর নাম্বারটাও দাও, নাম লিখে নিয়ে নাম্বার কে হবে সব মনে শেষ। বাবাজি বলে কে আছে? 1 বস্তা আলু হবে না? আমার মা বোনেরা হবে না 1 বস্তা আলু? চাল যা উঠে গেছে মাশাআল্লাহ যথেষ্ট। 1 টিন তেল কে দেবেন বলে? 1 টিন তেল যদি না পারেন 5 কেজি তেল, 5 কেজি তেল কে দেবেন বলেন? আমার জুব্বার মোল্লা আব্দুল জুব্বার, আমার আব্দুল জুব্বার ভাই দিয়েছে 1 বস্তা তাবারুকের আলু, আল্লাহ কবুল করেন বল আল্লাহুম্মা আমিন। জোরে হয় আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। ও রব্বুল আলামিন, এ দানের উসিলায় আল্লাহ আমার জুব্বার ভাইয়ের সংসারে বরকত দিন, কাজ কারবারে ব্যবসা বাণিজ্যে চাষাবাদে অভাব দেবেন না, ওই সংসারে উন্নতি দিন বল আল্লাহুম্মা আমিন। আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। বলেন কে দেবেন? 1 বস্তা আলু হয়েছে, আর 1 বস্তা দিলে হবে। 150 কেজি চালে 100 কেজি তো আলু লাগবে, বলেন বাপ বলেন। বলো বাবা, শিগগিরই বলো যে ভাইজান আমি আর 1 বস্তা আলু দেবো। 5 কেজি তেল কে দেবে বাপ? 5 কেজি তেল হবে না? জাগো মুসলিম তৈরি হও আগামী দিনের জন্যে, কথা বুঝতে পারছেন? জাগো মুসলিম তৈরি হও আগামী দিনের জন্যে, লড়তে হবে বাতিলের সঙ্গে, লড়তে হবে বাতিলের সঙ্গে, কোরআন হাদিস দিয়ে। জোরে হবে না, চিল্লে হবে না। মুসলমানের হাতিয়ার কোনটা? ছুরি নয়, হাতিয়ার হলো কোরআন, হাতিয়ার হলো রাসূলুল্লাহর সুন্নাত। এই হাতিয়ারটা যদি আমার আপনার ভিতরে কমপ্লিট থাকে, তামাম পৃথিবীর গোলা ওয়াইসির মতো উড়িয়ে দেবে। বলেন কে আছে? নেই? 5 কেজি সরষের তেল দেবে না তাবারুকের জন্য? 5 কেজি 110 টাকা কেজি তো, 100 টাকা। আমার মা বোনেরা নেই 500 করে দেবে, শিগগিরই বলে। টাকা ভালো পয়সা ভালো, এ আরো ভালো সোনা, মরে গেলে পাবি রে বান্দা বাস বাগানের কোনা। তাই তো নাকি? এই কোথায় রেখে আসে জমিদার বড় হুজুর সব কোথায়? সেখানে চিৎ করে ফেলে রেখে। ঘি খাও পোলা খাও, ঘি খাও পোলা খাও, ও তো ভস্য হয়ে যাবে, আর নবীর ঘরে দান করলে কবরেতে পাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলো বাবা, বলেন। বলে
নগদে। আর একজন সোনার মানি গোপনে গোপনে 2001 টাকা, এই 2100 টাকা তকবীর দেবেন না শোবেন? শোবেন না তকবীর দেবেন? এই আপনারা খুশি না নাজান? নাজান না বেজা? এবার টেনশনে পড়ে গেছে বাবাজি। আজান না বেজান না আসান না আম কি বলেন? খুশি তো? বলুন সকলে আলহামদুলিল্লাহ, বলুন সকলে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2100 টাকা গোপন দান বলুন জিন্দাবাদ। 2100 টাকা গোপন দান বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন কে? হ্যালো হ্যালো, বলো বলো, আর কি আছেন বলেন বাবা? হ্যাঁ, সব বন্ধু মাওলানা সাহেব ফোন করে বলছে কি আগুন লাগাচ্ছিস বন্ধু, এই রাত দুপুর বেলা সব। হ্যাঁ, ঘুমোবে মানুষ আর সব কেড়ে কেড়ে নিচ্ছিস। এই ভাই আমি কেড়ে নিচ্ছি না, আপনারা তো দিচ্ছেন তো আল্লাহর জন্য, আমার জন্য দিচ্ছেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। তকবীর মারেন, ভয় খাইয়ে দেন যেন ফোন কেটে দেয়, ওই কেটে দিস। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন আর কে আছেন বলেন বা? মাশাআল্লাহ। একটা ছেলে হাজী রুমাল, দুজন বাচ্চা, চলে যাও ভিতরটা যাও, মা বোনেদের কাছে চলে যাও, ছেলেদের কাছে একজন চলে যাও। যার যেমন আল্লাহ খাত দিয়েছে, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 500 টাকা, আল্লাহ যার যেমন পকেটে ক্ষমতা দিয়েছে দেবার মতো প্রত্যেকে শরীক হয়ে যাবেন। দেবার যদি কিছু না থাকে অন্তত রুমালে একটু হাতটা ঠেকাবেন। হ্যাঁ, খেয়াল থাকবে তো? যদি কিচ্ছু না থাকে হাতে, রুমালটা একটু হাত ঠেকাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। ওই হাতটা একদিন দানি হাত হিসাবে আল্লাহ কবুল করবে। জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। গোপনে গোপনে এই প্যান্ডেলের টোটাল খরচাটা একজন দেবে। এই আপনারা খুশি হননি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। হাত উঁচু করেন দিন দেখি, ঘুমটা ভাঙুক। তুলতে চায় না বাবাজি, আমার তুলতে চায় না। আহা, ওই দাঁড়িয়ে রয়েছে ওরা সব ফেরেশতা নাকি? হাত তুলবে না নাকি? হাত তোল সব বনেছেরা, হাত তোল। ওই দেখ উঠতে চান, তোল সব বনেছেরা। তাকবীর দেন, নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বলে এর সামনে বসা মানে জীবন শেষ। হ্যাঁ, একজন সোনার মানিক গোপনে গোপনে 5 কেজি তেল দিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আরো চিল্লে নারায়ে তাকবীর। ওই ছেলেরা যাচ্ছে আঁচল পেতে, দেখেন যদি না কিছু দেওয়ার থাকে হাত ঠেকাবেন। বলে দিলাম বাবা, দেওয়ার যদি কিছু না থাকে অন্তত হাতটা ঠেকাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। একদিন আল্লাহ ওই হাত দিয়েই তিনি দান নেবেন। একবার জোরে বলুন না ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ও হবেন কি নাম? আমার আব্দুর রহমান মোল্লা ভাই, কমিটির ছেলে, উনি 2000 টাকা দেবেন। তাকবীর দেবেন না নারায়ে তাকবীর? এ ছেলেরা ঝেড়ে হবে না নারায়ে তাকবীর? আর একটু চিল্লে হয় না নারায়ে তাকবীর? আমার আব্দুর রহমান ভাই বলুন জিন্দাবাদ। আমার আব্দুর রহমান ভাই বলুন মারহাবা। নারায়ে তাকবীর। মসজিদুল মোল্লা 1 বস্তা আলু তো হয়েছে, আর মসজিদুল মোল্লা ভাই বলেছে যার আলু লাগবে বাকি আলু সব দিয়ে দেবে। তাকবীর দেন না নারায়ে তাকবীর? এ ছেলে, এ তো দিল না, এ তো দরিয়া। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর জোরে হবে না নারায়ে তাকবীর? মাশাআল্লাহ। ইসরাইল মোল্লা ভাই আমার 2000 টাকা। তাকবীর দেন, নারায়ে তাকবীর।
আমি দুটো চেয়েছিলাম, কটা হচ্ছে বুঝতে পেরেছেন? আল্লাহ দিলে ফুরোই না, আর বান্দা দিলে কুলোই না। এ আল্লাহ দিচ্ছে পুরো বেঁধে, তাকবীর দেন না? নারে তাকবীর। আমিরুল মোল্লা ভাই 2000 টাকা, তাকবীর দেন না? নারে তাকবীর। আর কে? মনিরুল ভাই, আমার মনিরুল মোল্লা ভাই 2000 টাকা, তাকবীর দেন না? নারে তাকবীর। আরো জোরে হ্যাঁ না? নারে তাকবীর। আর কে? সাবির ভাই দিয়েছে 1000 টাকা, তাকবীর দেন না? নারে তাকবীর। আর জোরে হ্যাঁ না? নারে তাকবীর। ইনজামুল ভাই দিয়েছে 500 টাকা, তাকবীর দেন না? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আমার জসিম ভাই দিয়েছে 1000 টাকা, তাকবীর দেন না? নারে তাকবীর। নারে তাকবীর। মাইকটা এত গলা টানছে, কেসে কেসে জীবন শেষ হয়ে যাচ্ছে। তোর সাউন্ডটা ঠিক কর বাপ, হ্যাঁ একটু সাউন্ডটা ঠিক কর। হ্যাঁ এটা কত কত, এই ভলিউম কত? 98, 570 কত? 500, 580, 570 কিংবা 80। এটা কিনে রাখবে, সাউন্ড সকলেই কথা বলে আরাম পাবে। আর একজন সোনার মানিক দিয়েছে গোপন দান 500 টাকা, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে হেন আল্লাহুম্মা আমিন। আর একজন বাচ্চা ছেলে, আব্বা ইন্তেকাল করেছে আসাদুল মোল্লা, তিনি দিয়েছেন 501 টাকা, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভর্তি করে ফেলেছ মেয়ের, ওই দেখ, ওই দেখে আমি পড়তে পারি কাকে দেখি। তুই বল, এ হবে না, উড়িষ্যাও ফেল। আনোয়ারা বিবি 500, সাইমা বিবি 500, ওদের সব একসঙ্গে ঝাড়বো, বুঝতে পেরেছেন তো? একসঙ্গে তাকবীর হবে, বলেন। ফতেমা বিবি 200, বাকিবুল্লাহ 200, আশিকা 200, আলেমা 200, তাসলিমা 200, গোপন দান একজন মহিলা 500, আবার গোপন দান 500, ফেরদৌস 500, গোলন বিবি দিয়েছে 200। কি বিবি বললি? ভালো নাম জিজ্ঞাসা করে আসবি, বলে সব গুলিয়ে যাবে বলো। আমার ওমর ফারুক ভাই দিয়েছে 500, আলমগীরের নানি দিয়েছে 500, ফের গোপন দান 500, রেহান মিস্ত্রি দিয়েছে 200, মৃত মহিবুল ইসলামের নামে 500। এতগুলো মহিলাদের কাছ থেকে এসে এবার কিরাম তাকবীর দিতে বুঝতে পেরেছে? টোটাল একসঙ্গে ঝাড়বো, বুঝতে পারিনি? গলা বেশ ভালো করে কেসে টেছিলেন, আমি একটু কেসেলে চাঙ্গা হয়ে গেলেন। নারাই তাকবীর। ভাগ করতে হবে, নিলে হবে না, ভাগ করতে হবে। এই দিকটা একটু পরে, এইটা গেলে। নারাই তাকবীর। মুরব্বীগুলো গাল নাড়তে চায় না। তাকবীর দেন, নারাই তাকবীর। নারাই তাকবীর। আপনারাও তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমার মা বোন, গোপন দাতা দাতিগণ বলুন জিন্দাবাদ, নারাই তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসুন সকলে মিলে দাঁড়ায়, প্রায় 1:30 বাজে। প্রাণ খুলে নবীর উপরে সালাম। ইয়া নবী। তাবারুকের প্যাকেটটা কমিটির ছেলেদের আনতে বলেছে। হ্যাঁ, তাবারুকের প্যাকেটটা কমিটির ছেলে আনতে বলেছে। আরো তো কমিটি ভাইরা, তোমরা সব তাবারুকলে রেডি হয়ে যাও, এদিকে চলে এসো। সালাম পড়ার আগে আর একটা কথা বলে দিই, নামাজ শিক্ষা কেতাব এনেছি, বলেছিলাম আনবো,
আজকে নামাজ শিক্ষা কেতাব আছে আমার গাড়িতে, যদি পারেন ভাইয়ের প্রকাশনী নামাজ শিক্ষা একটা কেতাব ঘরে রাখুন। ঘরের মা বোনেদেরকেও বলছি, যাদের নামাজ শিক্ষা কেতাব লাগবে এক পিস করে নামাজ শিক্ষা কেতাব নাও। 100 টাকার বিনিময়ে জীবনে বহু টাকা অন্যায় রাস্তায় ব্যয় করেছো। ঘরে নামাজ সংক্রান্তের তত্ত্ব, বহু তত্ত্ব অজানা আছে যেগুলো জানেন না অথচ নামাজ আদায় করেন, ওগুলো জেনে যাবেন। নামাজ শিক্ষার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? 5 ওয়াক্ত নামাজি আমরা নামাজ পড়ি, নামাজের অনেক বিষয়বস্তুগুলো আমরা জানি না। অর্থাৎ প্রত্যেকে চেষ্টা করেন নামাজ সংক্রান্তের বিষয়গুলো জানার। 1 পিস করে নামাজ শিক্ষা নেবেন, গাড়িতে রাখা আছে। প্রাণ খুলে উচ্চ আওয়াজে ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, এসেছি ফিতনার, এসো মায়, মোরা যে বড়ই অসহায়, ডাকিয়ালো তোমার ও মদিনায়, যেতে চায় সোনার ও মদিনা। ইয়া নবী ইয়া হাবিব সালাম, নবীজি বলেন ও গো ও রব্বানা, মাফ করুন উম্মতের গুনাহ, জান্নাতে আমি ও যাব না, দোজখে থাকতে উম্মত একজন। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। সবাই যায় তো, সবাই জানে, অভাব আছে কারো? আপনারা জানেন সামনে 21শে অগ্রহায়ণ ফুরফুরা দরবার শরীফে পীরজাদা ভাই আব্বাস সিদ্দিকী, তিনি আহলে সুন্নাতুল জামায়াতের পক্ষ থেকে একটি সমাজ চেতনামূলক শিক্ষা প্রতিষ্ঠান তিনি গড়ে তোলবার জন্য যে পরিকল্পনা নিয়েছেন, শুনছি 100 বিঘার জমির উপরে তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বানাবেন। তো সে সম্পর্কে এখানে বলতে বলা হয়েছে। অর্থাৎ 21শে অগ্রহায়ণ আপনাদের প্রত্যেকের যাওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। যাদের মনে ইচ্ছা জাগবে অবশ্যই আপনারা যাবেন। নতুন কিছু বলার নেই, ঘটকপুকুরে তো বিশাল সমাবেশ করেছিলেন, তাই না? আর নতুন করে ক্যানভাস করে কি হবে? মাশাআল্লাহ, ছেলে মেয়ে মিলে অনেকগুলো টাকা নগদে দান করেছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমাকে বহু জায়গা থেকে ফোন করে এই পীরজাদা ভাইয়ের
উদ্দেশ্য বা এই যে কাজ সংক্রান্তের বিষয় জানতে চায়, আমি কিন্তু একটাই কথা বলি, থানার উদ্দেশ্য কি আছে সে আল্লাহ বেহেতার জানে, আমি কিছু মন্তব্য করতে পারবো না। এর বহু রকমের মিডিয়া বেরিয়েছে, তারা ফোন করে সেগুলো রেকর্ডিং করে, কথা বুঝতে পারেন, কি বলি না বলে সেগুলো শুনে আবার ছাড়ে ফ্যাসাদ তৈরি করার জন্য। সেই জন্য সাবধান। তিনি যখন ভেবেছেন ভালো, নিশ্চয়ই ভালো, কথা ঠিক না বল, থানার ভাবনাটা তিনি ভেবে করছেন, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, তাতেই আমরাও ভালো, কথা ঠিক না বল। তিনি যদি উদ্দেশ্য প্রণীত কামিয়াবি মুসলিম জাতির জন্য, কওমের জন্য করে থাকে, প্রাণ ভরা দোয়া রইল, কথা বুঝতে পেরেছেন। আমি কারোর বিরোধিতা করি না, ব্যক্তিগত কারোর রাগ থাকতে পারে, কিন্তু সৎ কাজ যে করবে তার সহযোগিতা সর্বাঙ্গীন থাকবে, কথা ঠিক না ভুল। অর্থাৎ আগামী আমাদের জিন্দেগি কিভাবে তৈরি করতে হবে সেই পরিকল্পনা নেন। আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে আমাদের ঘরের ছেলেরা, অবশ্যই ডাক্তার হবে, বড় ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, ম্যাজিস্ট্রেট পাশ করবে, সব চাই আমরা, কিন্তু বেঈমানি লাইন ধরে নয়। দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরে ডাক্তার হয়ে মুসলমান সমাজে ঘুরবে, এটা মেনে নেব না। আপনারা নেবেন? কথা বলছেন না? একজন ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা পেয়ে মা বাপকে দেখবে না, মা বাপের উপরে টর্চার করবে, এরকম শিক্ষা আমরা চাই না, কথা ঠিক না বল। এমন শিক্ষা আমাদের ঘরের ছেলেদের মেয়েদের দেবো, মা বাপকে দেখে যেন শ্রদ্ধায় তাদের মাথা নত হয়ে যায়, একবার জোরে বলুন সুবহান। এই শিক্ষাকে আমি সবসময় সাপোর্ট করি। আপনার ঘরের ছেলে ইংরেজিতে কথা বলতে পারে, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু ছেলেটাকে দেখবো 5 ওয়াক্ত নামাজের কতটা পাবন্দি, ছেলেটাকে দেখবো মা বাপের প্রতি কতটা আনুগত্য, ছেলেটাকে দেখবো আমার রসুলের প্রতি কত মহাব্বাত, তারপর আপনার ছেলের সার্টিফিকেট আমরা দেব, কথা ঠিক না বল। ইংরাজিতে কথা বলতে পারে মানে ভালো, ও ভালোটা ইসলাম চাইনি, কথা বুঝতে পারছেন না? আল্লাহ রসুল তার পরই স্থানকার মা বাপের, তাদেরকে দেখতে হবে, তাদের অবাধ্য হওয়া চলবে না। এ চিন্তা নিয়ে চলুন, দেখবেন আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আমরা হাসিল করতে পারছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে করি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত গুনাহে সাগীরা, গুনাহে কাবীরা, জাহিরি বাতিনি, শিরকি কুফরি, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে খালেস নিয়েতে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।